ইরান যুদ্ধে ভয়াবহ হুমকির মুখে ভারতের কন্ডম শিল্প। মৃত বৃদ্ধার নিথর দেহ জড়িয়ে অঝরে কাঁদছে পোষা বাদর। পর্যটকদের বিষ খাইয়ে ১৫০ কোটি টাকার বিমা জালিয়াতি। মার্কিন বিমানকে মাঝ আকাশ থেকে ফেরত পাঠালো ইউরোপের এক দেশ। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে বিস্ফোরক তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থার। যুদ্ধ বন্ধে সৌদি আরবের কাকুতি মিনতি, পুতিনের কড়া বার্তা। ইরান যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে ভারতের কন্ডম উৎপাদন শিল্পে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহের ঘাটতির কারণে দেশটির কন্ডম উৎপাদন শিল্প ভয়াবহ সংকটের মুখে পড়েছে। এর আগে এলপিজি সরবরাহ বন্ধ থাকায় দেশটির গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে ব্যাপক হারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় আমদানি নির্ভর দেশগুলোতে প্রয়োজনীয় কাঁচামাল সময়মতো পৌঁছাচ্ছে না, ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। ভারতের শীর্ষ কন্ডম উৎপাদক প্রতিষ্ঠান HLL লাইফ কেয়ার, কিউপিড লিমিটেড এবং ম্যানকাইন্ড ফার্মা জানিয়েছে এই পরিস্থিতি উৎপাদনের সরাসরি প্রভাব ফেলছে। প্রতিষ্ঠানগুলো বলছে, কন্ডম উৎপাদনের জন্য প্রয়োজনীয় পেট্রোকেমিক্যাল ও লুব্রিক্যান্ট সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ব্যয় 40 থেকে 50% পর্যন্ত বেড়ে গেছে। ভারতে বছরে 400 কোটির বেশি কন্ডম উৎপাদন হয়। প্রায় $860 মিলিয়ন এই শিল্প এখন কাঁচামালের সংকট ও বাড়তি ব্যয়ের কারণে হুমকির মুখে পড়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে কন্ডোমের দাম বাড়তে পারে। কন্ডোম উৎপাদনে ব্যবহৃত সিলিকন অয়েল ও অ্যামোনিয়ার সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত সিলিকন অয়েলের তীব্র ঘাটতি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। অন্যদিকে ল্যাটেক্স প্রক্রিয়াজাত করতে প্রয়োজনীয় অ্যামোনিয়ার প্রায় 86% আসে সৌদি আরব, কাতার এবং ওমান থেকে। হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত হওয়ায় এই আমদানিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি অ্যালুমিনিয়াম ফয়েল ও পিভিসি সহ প্যাকেজিং উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন আরও ধীর হয়ে পড়েছে। এক শীর্ষ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা জানিয়েছেন, সিলিকন অয়েলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পুরো বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। তথ্য অনুযায়ী অ্যামোনিয়া ও সংশ্লিষ্ট পেট্রোকেমিক্যাল পণ্যের দাম প্রতি কেজিতে প্রায় $0.48 থেকে বেড়ে $0.68 পৌঁছেছে, যা উৎপাদন ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে। অরিত্র বাসু, কালবেলা। মৃত বৃদ্ধা মালকিনের নিথর দেহ জড়িয়ে ধরে অঝরে কাঁদছে পোষা বাদর। ভারতের কর্ণাটকে এমনই এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। ভিডিওতে দেখা যায়, প্রিয় মালকিনের নিথর দেহ জড়িয়ে আছে একটি পোষা বানর, আর তার আশেপাশে থাকা মানুষজন স্বচক্ষে দেখছে সেই অদ্ভুত কাণ্ড। জানা যায়, সোমবার বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 85 বছরের পার্বতাম্মা। তার শেষকৃত্যের সময় সেখানে এসে উপস্থিত হয় একটি বাদর। তারপর বৃদ্ধার মৃতদেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বানরটি। এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি সেখানে উপস্থিত বৃদ্ধার আত্মীয় স্বজনরা। প্রতিবেশীদের মতে, বৃদ্ধা এলাকার বানরদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন এবং নিয়মিত খাবার খাওয়াতেন। এলাকার অনেকে বানরকে উপদ্রব মনে করলেও এই বৃদ্ধা তাদের নিত্য সঙ্গী করে নিয়েছিলেন। সেই গভীর স্নেহের টানেই বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে বাদরটি ছুটে আসে এবং তার মরদেহের পাশে মাথা গুজে শেষ শ্রদ্ধা জানায়। হিমালয়ের এভারেস্ট অঞ্চল ঘিরে বিদেশি পর্যটকদের টার্গেট করে বড় ধরনের বিমা জালিয়াতির ঘটনা সামনে এসেছে। খাবারে বিষাক্ত উপাদান মিশিয়ে পর্যটকদের অসুস্থ করে জরুরি হেলিকপ্টার উদ্ধারের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। নেপাল পুলিশ সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো জানিয়েছে, এই জালিয়াতির পরিমাণ প্রায় $2 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 150 কোটি টাকার বেশি। তদন্তে দেখা গেছে, এই চক্রের সঙ্গে শেরপা গাইড, হেলিকপ্টার অপারেটর, হাসপাতাল ও ল্যাবরেটরির কর্মকর্তারাও জড়িত। তদন্তকারীরা বলছেন, পরিকল্পিতভাবে পর্যটকদের খাবারে বেকিং সোডা, কাঁচা মুরগির মাংস এবং ইঁদুরের বিষ্ঠা পর্যন্ত মেশানো হতো। এতে পর্যটকদের মধ্যে বমি বমি ভাব, মাথা ব্যথা ও দুর্বলতা তৈরি হতো, যা উচ্চতাজনিত অসুস্থতার মতো লক্ষণ সৃষ্টি করত। এরপর গাইডরা ভয় দেখিয়ে দ্রুত হেলিকপ্টার উদ্ধারে রাজি করাতেন। নিচে নামানোর পর অনেক ক্ষেত্রে সুস্থ পর্যটকদেরও উদ্ধার দেখিয়ে বিমা কোম্পানির কাছে ভুয়া বিল পাঠানো হতো। নেপাল পুলিশের তথ্য মতে 2022 থেকে 2025 সালের মধ্যে 4782 জন আরোহী এই প্রতারণার শিকার হয়েছেন। ইতোমধ্যে 300টির বেশি ভুয়া উদ্ধার অভিযানের প্রমাণ পাওয়া গেছে।
ইরানকে ঘিরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আর তার আঁচ এবার গিয়ে লেগেছে ইউরোপের কূটনৈতিক টেবিলে, যা তৈরি করেছে এক নতুন মেরুকরণ। যুদ্ধের এই ডামাডোলেই বড় ধাক্কা খেল ওয়াশিংটন। ইরান যুদ্ধে ব্যবহৃত মার্কিন সামরিক বিমানকে নিজেদের আকাশ সীমা ব্যবহারে সাফ না করে দিয়েছে অস্ট্রিয়া। দীর্ঘদিনের নিরপেক্ষতার নীতির ঢাল হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামনে এই শক্ত দেয়াল তুলে দিয়েছে দেশটি। খবরটি গতানুগতিক হলেও এর পেছনের কৌশলটি ভিন্ন। অস্ট্রিয়া সাফ জানিয়ে দিয়েছে তাদের আকাশসীমা দিয়ে মার্কিন কোনো সামরিক বিমান ইরান যুদ্ধে অংশ নিতে পারবে না। 1955 সালে গৃহীত সাংবিধানিক আইনের দোহাই দিয়ে দেশটি ওয়াশিংটনের একাধিক অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে। ন্যাটোর সদস্য না হলেও ইউরোপের হৃৎপিণ্ডে অস্ট্রিয়ার অবস্থান হওয়ায় এটি পেন্টাগনের জন্য বড় ধাক্কা। একই পথে হাঁটছে স্পেন, ইতালি ও ফ্রান্সের মতো মিত্র দেশগুলো। ইসরায়েল অভিমুখে মার্কিন যুদ্ধবিমান চলাচলে বাধা দেয়ায় ট্রাম্পের কড়া সমালোচনাও সইতে হয়েছে ফ্রান্সকে। তবে সংঘাতের অংশীদার না হওয়ায় এই প্রবণতা পশ্চিমা জোটে ফাটলের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়াতে ইউরোপীয় দেশগুলোর এই অনীহা ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনাকে এখন বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সনম সিদ্দিকী, কালবেলা। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। 5 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লাগাতার বিমান হামলা সত্ত্বেও ইরানের সামরিক শক্তির বেশিরভাগ এখনও অক্ষত। CNN এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার প্রায় অর্ধেক এখনও কার্যকর রয়েছে এবং তাদের বিশাল ড্রোন ভান্ডারের একটি বড় অংশ অক্ষত আছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের কয়েক হাজার ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন এবং উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ মিসাইল এখনও ব্যবহারের উপযোগী অবস্থায় রয়েছে, যা মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের বিপর্যয় তৈরির সক্ষমতা রাখে। মূলত মাটির গভীরে বিস্তৃত টানেল নেটওয়ার্ক এবং গুহায় অস্ত্র লুকিয়ে রাখতে পারার কৌশলের কারণে ইরান এই সক্ষমতা ধরে রাখতে পেরেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ক্ষমতা প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে গোয়েন্দা তথ্যের চিত্রটি অনেক বেশি জটিল। মার্কিন সেন্ট্রাল কমান্ডের হিসাব অনুযায়ী এ পর্যন্ত ইরানের 12,300টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং শীর্ষ নেতা আলী খামেনি ও আলী লারিজানির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিহতের খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার দুই দেশের মধ্যে অনুষ্ঠিত ফোন আলাপ শেষে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। বিশেষ করে বেসামরিক হতাহতের ঘটনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ধ্বংস নিয়ে তারা চিন্তিত। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, উভয় পক্ষই দ্রুত সংঘাত বন্ধ এবং এই সংঘাতের একটি দীর্ঘমেয়াদী সমাধান অর্জনের জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার তাগিদ দিয়েছেন। একই সঙ্গে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের অভ্যন্তরীণ সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা। চলমান যুদ্ধের কারণে জ্বালানি উৎপাদন ও পরিবহন ব্যাহত হচ্ছে, যা বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে বলেও উল্লেখ করা হয়। এই ফোন আলাপটি এমন এক সময়ে হলো যখন তেহরান থেকে চালানো ড্রোন হামলা মোকাবেলায় সৌদি আরবের সঙ্গে ইউক্রেন একটি আকাশ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। ফোন আলাপে তেলের বাজার স্থিতিশীল রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ওপেক প্লাসের আওতায় রাশিয়া ও সৌদি আরবের যৌথ সহযোগিতা আরও জোরদার করার উপর জোর দেন দুই নেতা।